গ্লাসগুলো সাবধানে তুলবে, বাইরে থেকে নিয়ে এসছে, খুব দামি জিনিস। ঠিক আছে। কি হয়েছে মা? আজ তোমার জন্মদিন মা। আজকে কত খুশির দিন বলো তো, আর তোমার এরকম মন খারাপ? তেমন কোনো ব্যাপার না, তোমাদের ভালোবাসা দেখে চোখে জল এসে গেছে। জানি না পরের বছর তোমাদের সাথে থাকতে পারবো কিনা। মা, এই খুশির সময় কি সব কথা বলছো তুমি? উফ মা, দেখো না কত গিফটস পেয়েছো তুমি। সবাই কত ভালোবাসে তোমাকে। নিশ্চয়ই আমি আগের জন্মে কোনো ভালো কাজ করেছি, সেই জন্যই তো তোমাদেরকে পেয়েছি। ওসব ছাড়ো, দেখি কে কি গিফট দিয়েছে। আর সবার প্রথমে এটা খোলো প্লিজ, আমার গিফট। ইটস সো বিউটিফুল। তোমার ভালো লেগেছে তো? ভালো, খুব সুন্দর, কিন্তু আমার থেকেও বেশি গুঞ্জনের হাতে মানাবে। না মা, এটা তোমাকেই পড়তে হবে প্লিজ। এটা এটা খোলো। আরে আরে এটা আবার কি? কেমন অদ্ভুত দেখতে। ওকে, কাটা হাত। ও মাই গড, এরকম বাজেই আর কি কে করলো? মা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে ম্যাম? কিছু না, তুমি যাও নিজের কাজ করো। মা, কে করতে পারে এরকম? কংগ্রাচুলেশনস ভাই, ফাইনালি এই কেসটা শেষ হয়েই গেল। আমি তো ভেবেছিলাম যে খুনি সন্তোষ বা তানিয়াই হবে। অদ্ভুত ব্যাপার, সমস্ত খুনি নিকিতাই করেছে। সেটাই তো, নখ আর চুলের একটা ছোট্ট টুকরো কিভাবে খুনির হদিস দিয়ে দেয় দেখো। হ্যাঁ, আরে ফ্রেডি, কি ব্যাপার? কারোর জন্য অপেক্ষা করছো নাকি? স্যার, ও এসিপি স্যার এলেন না এখনো। কোনো জরুরি দরকার? ভেবেছিলাম এসে আমাকে শাবাশি দেবেন কেস সলভ করার জন্য। আরে উনি একটু বাইরে গেছেন, দেহরাদুন। দেহরাদুন? কেন? আরে ওই যে ওনার শালার আশীর্বাদ আছে ওখানে। শালার আশীর্বাদ আজ? তাহলে তো ছুটি পাওনাই হয় স্যার। সারা পৃথিবী একদিকে আর গিন্নির ভাই আরেকদিকে। এসপি স্যার। সিআইডি ব্যুরো। কি? কেটে যাওয়া হাত কোথায়? আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। নাতাশা দেবীর বাড়ি এইটাই না? হ্যাঁ বলুন, আমি নাতাশা। কিন্তু আপনারা এখানে কি ব্যাপার? আমাদেরকে কেউ একজন ফোন করে বলল যে আপনার বাড়িতে কেউ একটা কাটা হাত পাঠিয়েছে গিফট বক্সে। আসলে ওনাদের আমি ফোন করে ডেকেছি। তুমি ফোন করেছিলে? এত ছোট ব্যাপারেও তুমি সিআইডি কে ডাকলে? এটা কোনো ছোট ব্যাপার নয় ম্যাডাম, একটা মানুষের কাটা হাত, গুরুত্বটা বুঝতে পারছেন? আর এই হাতটা ঠিক কার সেটা তো খোঁজ নিতেই হবে। আর স্যার আর একটা কথা, ওই কাটা হাত এদেরই কেন পাঠানো হলো? এবার দেখান কোথায় ওই হাতটা। ওটা, ওই হাতটা তো আমি ফেলে দিয়েছি। কে হাত ফেলে দিয়েছেন? মৃত মানুষের হাত ফেলে দিয়েছেন? কোথায় ফেলেছেন ওই হাতটা? আসলে 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 হাতটা আমি মনে করতে পারছি না, সত্যি কিছু মনে করতে পারছি না, প্লিজ।
মা আমার মা মাথাটা। মা তুমি ঠিক আছো মা 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, তোমরা তাড়াতাড়ি এসো। মাথাটা মা তোমার ঘুরছে। কিছু হয়নি তো? মা মা কি হয়েছে? খুব শরীর খারাপ যাও লাগছে। যাও জানি রেস্ট না, মনে করতে পারছি না কোথায় ফেললাম। ক্ষমা করবেন, আসলে মায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল। কোনো ব্যাপার নয়, কাল সকালে আবার আসবো। আমাদের আর কি, এটাই তো কাজ আমাদের, খুনিকে খুঁজে বেড়ানো। ওনার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। কিছু একটা গড়বড় আছে। ওহো, মানে গন্ডগোলের হাতটা লুকিয়ে রেখেছে। ও মাই গড, দয়া, তোমাকে আমি কতবার বলেছি না ফ্রেডির সামনে যোগ করো না। আরে ওফো, জানি না এত রাতে কে এলো। আরে নমস্কার। আপনারা ভিতরে আসুন। হঠাৎ এত রাতে আপনারা এখানে, কি হয়েছে? ক্ষমা করবেন, আমরা আপনার ঘুম ভাঙালাম। আসলে একটা ফোন এসেছিল ফোন এসেছিল? নাতাশা ম্যাডামের। বলছিলেন কোনো আর্জেন্ট কাজ আছে, তাই আমাদের এখানে ডেকেছেন। আর্জেন্ট কাজ? তাও তাও আবার রাত 3টের সময়? দেখো, কাজটা খুবই ইম্পর্টেন্ট, সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু উনি তো এখন ঘুমোচ্ছেন। না না, উনি ঘুমাচ্ছেন না, স্টাডি রুমে আমাদের জন্য ওয়েট করছেন। 1 সেকেন্ড। আরে এক্সকিউজ মি, এক্সকিউজ মি ম্যাডাম। তোমরা, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, ঠিক সময় তোমরা এসেছো। কিন্তু ম্যাম, ব্যাপারটা কি? এত রাতে ডেকে পাঠালেন? এটা হয়তো কারো জীবন মরণের প্রশ্ন। আই হোপ আমি তোমাদের উপর ভরসা করতে পারি। তুমি কি করছো? তুমি? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। তুমি এখন এখানে কি করছো? ওই বেদান্ত আর সোনিয়া এসেছে মায়ের সাথে দেখা করতে। ওরা এই সময় এসেছে মায়ের সাথে দেখা করতে? হ্যাঁ, আসলে মায়ের কোনো আর্জেন্ট কাজ ছিল ওদের সাথে। এই সময় কি এমন আর্জেন্ট কাজ হতে পারে? আই ডোন্ট নো। আমি দেখছি। তুমি এই সময় এখানে? ও, কি আর্জেন্ট কাজে তোমার এখানে রাখা হয়েছে? জানি না, কিন্তু খুব টেনশনে আছেন উনি। 1 মিনিট, আমাকে একটা আর্জেন্ট কল করতে হবে প্লিজ। এই আওয়াজটা কিসের হলো? চলো দেখি। মা, সোনিয়া, দরজা খোলো সোনিয়া। এই দরজাটা কেন বন্ধ? 1 মিনিট, আমি দেখছি। 1 সেকেন্ড। মা, মা দরজা খোলো। সোনিয়া। খুলছে না, দরজা ভেঙে দিই চলো। হ্যাঁ। কি হয়েছে? মা, 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 মা কি হয়েছে? মা কথা বলছো না কেন তুমি? মা কথা বলছো না কেন? মা, মা, মা কথা বলো। মা কথা বলো। মা, মা কথা বলছো না কেন তুমি? এর তো গলায় গুলি লেগেছে দেখছি। তো সোনিয়ার বক্তব্য যে গুলিটা ওখান থেকে চালিয়েছে, ওই জানলা থেকে। হ্যাঁ স্যার, ও বেচারি শুধু আমাকে এটুকুই বলেছে, তারপরেও অজ্ঞান হয়ে যায়। এই গুলি চলার আওয়াজ থেকে সবাই শুনতে পেয়েছিল? হ্যাঁ স্যার। কেন ডেকেছিল নাতাশা আপনাকে এই রাত 3টের সময়? স্যার,
উনি আমাদের কিছু কথা বলার আগেই এই সব ঘটে যায়। কিন্তু এমন কি জরুরি ফোন করার দরকার ছিল এত রাতে? স্যার আমার শালা খুব অসুস্থ স্যার, ওকেই ফোন করতে গেছিলাম। ভালো অজুহাত। তুমি জানতে ভালো করে যে এখানে গুলি চলবে, সেজন্য আগেই ঘর থেকে বেরিয়ে গেছিলে। হ্যাঁ, কি বলছেন স্যার আপনি? যদি আমি বিন্দুমাত্র সন্দেহ করতাম যে এখানে কিছু হতে চলেছে, তাহলে নাতাশা ম্যাডামকে আমি মৃত্যুর মুখে ছেড়ে যেতাম না। বাহ, বিশ্বাসের প্রতীক দেখছি। একটা কথা বলুন, যখন আপনি এই ঘর থেকে বাইরে বেরোলেন তখনই জানলাটা খোলা ছিল না বন্ধ ছিল? হ্যাঁ স্যার, এই 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 জানলাটা খোলা ছিল স্যার, কিন্তু ওখানে কেউ ছিল না স্যার। তোমাকে জিজ্ঞেস করেছি আমি, ওখানে কেউ ছিল কি ছিল না জিজ্ঞেস করেছি। কেন? জানলার বাইরে কারো থাকার দরকার ছিল গুলি চালানোর জন্য? হ্যাঁ রেডি? স্যার, স্প্রেটা দাও তো। এইখানে গান পাউডার লেগে। মানে সোনিয়া ঠিকই বলছিল যে গুলিটা বাইরে থেকে এসেছে। একবার সোনিয়াকে ডাকুন তো। মার্থা, সোনিয়া ইয়েস ম্যাম। এই ব্যাগটা কার? এই ব্যাগটা হয়তো হয়তো সোনিয়ার হবে। কি ব্যাপার? হ্যাঁ, এই একটাই ড্রয়ার যেটা খুলছে না। আচ্ছা, আশ্চর্য। আচ্ছা, এই ড্রয়ারটার চাবি কোথায়? হ্যাঁ, আমি তো জানি না ঠিক, মায়ের কাছেই তো থাকতো। কোনো অসুবিধা নেই। এটা তো সেই বক্সটাই। কাটা হাত। কিন্তু মহিলা বলেছিলেন হাত নাকি ফেলে দিয়েছেন। তার মানে ইনি আমাদের মিথ্যে বলেছিলেন। নাতাশা, নাতাশা, এ কি হলো আমার বোনের? দাঁড়ান 1 মিনিট। মামা, মামা নিজেকে সামলাও, তুমি কেঁদো না। আপনি? আমি রণবীর এর দাদা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি আসছেন কোথা থেকে? আমি লখনৌয়ে গিয়েছিলাম বিজনেসের একটা কাজে। ম্যাম, কি হয়েছে মার্থা? ম্যাম, পুরো বাড়িটা খুঁজে দেখলাম, কিন্তু সোনিয়াকে কোথাও খুঁজে পেলাম না। কি? সোনিয়াকে পাওয়া যাচ্ছে না? স্যার, এই সোনিয়াই কোনো একটা গন্ডগোল পাকিয়েছে। ও তো ছিল নাতাশার সাথে যখন গুলিটা চলে। ওই জানলা থেকে কাউকে ইশারা করে বলেছিল গুলিটা চালাতে। স্যার, সোনিয়ার বাড়িতে কেউ নেই। প্রতিবেশীরা বলছে ও কিছুদিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। ও আচ্ছা, তাই নাকি? তার মানে ও প্রথম থেকেই প্ল্যানটা করেছিল, খুন হতেই ও পালিয়ে গেছে। একটা কাজ করো, সমস্ত ব্রোকারের কাছে যাও যারা বাড়িঘর ঠিক করে। পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ভাড়া বাড়িওয়ালাদের লিস্ট চেক করে যত তাড়াতাড়ি হতে পারে সোনিয়ার নতুন বাড়ির অ্যাড্রেস নিয়ে এসো। ইয়েস স্যার। অভিজিৎ, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। রাত 3টের সময় নাতাশা বেদান্ত আর সোনিয়াকে ডেকে পাঠিয়েছিল জরুরি কথা বলার জন্য। এমন কি জরুরি কথা ছিল যেটা ও বাড়ির লোকজনদেরকে বলল না, বদলের নিজের ম্যানেজার আর সেক্রেটারিকে ডেকে পাঠালো? দয়া, কোনো তো রহস্য আছেই যার জন্যই নাতাশার খুন হয়েছে। স্যার, আরও একটা কথা, খুন খুব প্ল্যান করে করা হয়েছে। খুনি জানতো যে নাতাশা কখন ঘরে থাকতো, কোথায় বসতো, সব কিছু। আর এই যে কাটা হাতটা পাঠানো হয়েছে না, এটাও এমনি আসেনি, এটাকেও প্ল্যানিং করেই পাঠানো হয়েছে। ইয়েস ডক্টর সালুকে। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে, আমরা আসছি। এই প্রিন্টটা দেখছো?
এটা কিসের প্রিন্ট স্যার? এটা এটা তো এটা লাংস, এটা নাতাশার ফুসফুসের ছবি। ফুসফুসের প্রিন্ট? কিন্তু ডক্টর সেলুকি, ওর তো মৃত্যু হয়েছে গলায় গুলি লাগার জন্য। তাতে কি হয়েছে? পোস্টমর্টেমে বাকি ব্যাপারটা তো চেক করতেই হয়, তাই না? তখনই তো সঠিক জানা যাবে আসলে কি ঘটেছে। বস, এই দেখো, এর ফুসফুসের মধ্যে এই কেমিক্যাল দেখা যাচ্ছে। কিরকম কেমিক্যাল এটা? ট্যারোলিন এক্সাইড। ট্যারোলিন এক্সাইড? এটা কিরকম কেমিক্যাল? এই ধরনের কেমিক্যাল শুধুমাত্র ডাইজে ব্যবহার হয়। কাপড় যে ডাইজে রং করা হয় সেই ধরনের ডাইজ। কিন্তু নাতাশার কাপড়ের রং আর এই ডাইয়ের মধ্যে কি সম্পর্ক? কিছু তো কানেকশন নিশ্চয়ই হবে দয়া, তবেই তো ওই কেমিক্যাল ওর ফুসফুসে এসেছে। আর একদিনে তো ওই কেমিক্যাল ফুসফুসে আসে না, কেউ দীর্ঘদিন ধরে এই কেমিক্যালের সঙ্গে থাকলে তবেই ওটা ফুসফুসে এসে জড়ো হয়। কিন্তু নাতাশা দেবীর তো স্টিলের ফ্যাক্টরি ছিল, কাপড় রাঙানোর রঙের সঙ্গে ওনার কিসের সম্পর্ক? স্যার, সোনিয়ার খবর পেয়ে গেছি স্যার। ভেরি গুড। কোথায় আছে ও? ও নতুন একটা বাড়ি নিয়েছে স্যার। এস্টেট এজেন্টের থেকে বাড়ির ঠিকানাটাও পেয়ে গেছি স্যার। নতুন বাড়ি নিয়েছে? চলো তাহলে সেটার জন্য ওকে কংগ্রেচুলেশনস বলে আসি। সোনিয়া, কেউ আমাদের আগেই ঘরে এসে পৌঁছে গেছিল অভিজিৎ। সোনিয়া বাড়িতে আছে নাকি না? অভিজিৎ, রক্ত। ও নো স্যার, কোথাও সোনিয়ার কিছু হয়ে যায়নি তো? রক্তের দাগটা ওই দিকটায় যাচ্ছে। এই খুনের দাগটা তো বেডের এপার। ও নো, রেডি। মনে হচ্ছে খুনি জানতে পেরে গেছিল যে আমরা আসছি। আমরা আসার আগেই একে মেরে দিয়েছে। স্যার, স্যার এ বেঁচে আছে? বেঁচে আছে? ইয়েস স্যার। নিয়ে চলো, কি হসপিটাল নিয়ে চলো। ওনাকে দাঁড়া দাঁড়া। সোনিয়া, আমি কিছু বলতে চাই। সেই রাতে কি হয়েছিল সে রাতে? বলো। ওই ঘটনার পর থেকে এই সব কিছু ঘটছে। যে রাতে নাতাশা ম্যাডাম খুন হয়েছিল, হয়েছিল ওটা কি সেই রাতে? এই রাতে সেই রাত ম্যাম, ম্যাম কি হলো ম্যাম? ও মাই গড, রক্ত! কে ওখানে? ম্যাম, ও মাই গড! ম্যাম, উইলটা কোথায়? কে আপনাকে মেরেছে? বলুন একবার। ম্যাম, উইলটা কোথায়? বলুন, বল ম্যাম। সোনিয়া, কোন জিনিসের কথা বলছো? কি লুকোতে বলেছিল নাতাশা দেবী তোমাকে? ওইটা, হ্যাঁ? ওইটা কোথায় লুকিয়েছে? সোনিয়া, 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 শি ইজ ডেড। স্যার ওর আঙুলেই পেইন্ট লেগে আছে। রং? হ্যাঁ দেখুন। রং? এখানে কোথাও রং তো আমরা দেখতে পাইনি। অভিজিৎ, একটা ব্যাপার পরিষ্কার, এই যে দুটো খুন হয়েছে নাতাশা এবং সোনিয়ার, এটা ওই জিনিসটার জন্যই হয়েছে যেটা সোনিয়া লুকিয়ে রেখেছিল নাতাশার কথা অনুযায়ী। সবার আগে আমাদেরকে এটা জানতে হবে যে ওই জিনিসটা কি ছিল, আর সেটাকে সোনিয়া আদৌ লুকিয়েছে এটা কোথায়। চলো গিয়ে একবার এই বেদান্তর সঙ্গে দেখা করি। সেটাতে ছিল না ও নাতাশা আর সোনিয়ার সঙ্গে? আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। আপনারা আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। বাস, তুমি সেই একই কথা বারবার বলে যাচ্ছ। নাতাশা তোমাকে আর সোনিয়াকে রাত্রি 3টের সময় ডেকেছিল একটা আর্জেন্ট কাজের জন্য। কি ছিল সেই আর্জেন্ট কাজটা? দেখো বেদান্ত, নাতাশার পরে সোনিয়াও ওপরে চলে গেছে, এবার কিন্তু তোমার পালাও আসতে পারে, বুঝেছো? চটপট বলে দাও ব্যাপারটা কি, যদি তোমার প্রাণ বেঁচে যায়। দেখো এখনো সময় আছে, বলে দাও। হ্যাঁ? না স্যার, না, আমি মরতে চাই না স্যার। তাহলে বলো কি হয়েছিল সেই রাতে?
নাতাশা ম্যাডাম সই করার জন্য আমাকে ডেকেছিলেন। সাইন করার জন্য? কিসে সাইন করার জন্য? ওনার উইলে। আর বলেছিলেন এই ব্যাপারে যেন কাউকে কিছু না বলি। কি লেখা ছিল ওই উইলটাতে? আমি জানি না স্যার। সাইন করার পর আমি এটা ফোন করতে বাইরে বেরোই আর তখনই গুলির শব্দ পাই। স্যার, এই খুনগুলো এই উইলের জন্য হয়নি তো? হতে পারে। আর আমার মনে হচ্ছে সোনিয়া আমাদেরকে মরার আগে এই উইলটার ব্যাপারেই বলতে চাইছিল। বস, সোনিয়া মনে হচ্ছে এই উইলটাই কোথাও লুকিয়েছে। আর স্যার, নাতাশার বাড়ির লোকও তো বলছিল সোনিয়ার হাতে কিছুই ছিল না যখন ও বাইরে বেরিয়েছিল। তার মানে হচ্ছে উইলটা এখন ওখানেই আছে যেখানে নাতাশার খুন হয়েছিল। হ্যাঁ, ওখানেই, ওই রুমের মধ্যেই আছে ওই উইলটা। এক্সকিউজ মি। ইয়েস ডক্টর সারিকা? না, হ্যাঁ হ্যাঁ, আসবো না কেন, আসবো। আপনি ডেকেছেন যখন আসতেই হবে। হ্যাঁ, ফরেন্সিক ল্যাব যেতে হবে। হ্যালো ডক্টর সারিকা। গুড মর্নিং ডক্টর সালুকে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনার এই হাত দিয়ে নিশ্চয়ই কোনো না কোনো গল্প বার করিয়েছেন। আরে শুধু গল্পই কেন, কোনো জোকও তো বেরোতে পারে। হ্যাঁ, গল্প বা জোক যাই হোক না কেন, শুনিনি একবার, বলুন। আসলে এই হাতটা কোনো মহিলার, যার মৃত্যু হয়তো 25 বছর আগে হয়েছে। আর ফ্রেডি, এটা কোনো জোক নয়। শুনলে, এটা জোক নয়। 25 বছর আগে, তার মানে 1984-এ? হ্যাঁ, আর যখন ওর মৃত্যু হয়েছিল তখন ওর বয়স হয়তো 30 বা 32 বছর ছিল। আমরা কিছু চিহ্ন পেয়েছি ওর হাত থেকে। এই দেখো, ছুরিতে কাটার দাগ। মানে খুনি মারার পর লাশটাকে টুকরো টুকরো করেছে। কারেক্ট। শুধু তাই নয়, এই হাত লেকার মানে মোমের মধ্যে ডোবানো ছিল। আর বস, এই মোম বেশিরভাগ কাপড় রং করার কাজে ব্যবহার হয়। আরে, এটা তো খুব অদ্ভুত ব্যাপার। নাতাশার ফুসফুস থেকে যে কেমিক্যালটা পাওয়া গেছে সেটাও কাপড়ের রং থেকেই আসে। আর এই কাটা হাতের মধ্যে যে মোমটা রয়েছে সেটাও কাপড় রং করতে কাজে লাগে। তার মানে নাতাশার এই মহিলার সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে, যার কাটা হাত পাওয়া গেছে। নাতাশা তো মরেই গেছে। এখন আমাদের বলবেটাকে যে কাটা হাতটা আসলে কার? ফ্রেডি, সেটাও জানা সম্ভব। কি করে? এসো। এই এই ক্ষয়গুলো দেখছো হাড়ের উপর? স্যার, এগুলো কি ধরনের ক্ষয় স্যার? এটা আসলে একটা রোগ, হাড়ের রোগ। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা টাইফয়েড। অস্ট্রিওজেনেসিস স্যার, ওরে বাপরে, এ তো খুব ভয়ঙ্কর রোগ স্যার। হ্যাঁ ফ্রেডি, ভয়ঙ্করও বটে আর রেয়ারও। এটা জেনেটিক রোগ বস, সবার হয় না। তার মানে বলছেন এই অসুখের সূত্র ধরেই আমরা ওই মহিলাকে খুঁজে পেতে পারি? হ্যাঁ একদম। আর বস, এই মহিলা এই রোগটার জন্য বিশেষ ধরনের ওষুধ নিত। আর 25 বছর আগে এই ওষুধ ইউএস, ইউকে আর কানাডায় পাওয়া যেত। বিশেষ ধরনের ওষুধ? দয়া, এটা তো আমরা খোঁজ নিতেই পারি যে 1984-এ এখানকার কোন কোন হসপিটাল ওই ওষুধটা আনাতো। আর আমরা এই হসপিটালগুলো থেকেই জানতে পারবো যে 30-32 বছর বয়সের কোন কোন মহিলারা চিকিৎসা করাচ্ছিল এই অসুখটার। এগুলো কি? এই ঘর, এই সব জিনিসপত্র, আমার মায়ের স্মৃতি, এগুলো কেন এগুলো ধরছেন আপনারা? তোমার মাকে খুন করা হয়েছে, খোঁজ খবর তো নিতেই হবে না? হ্যাঁ, কিন্তু আপনারা এখানে কি পাবেন? খুনি তো বাইরে ঘুরছে। উইলের পেপারস। উইলের পেপার? আরে সেটা তো মায়ের ব্যাংকের লকারে আছে। না কেতন, তোমার মা মারা যাওয়ার আগে একটা নতুন উইল তৈরি করিয়েছিলেন, যেটাতে সাইন করার জন্য উনি সোনিয়া আর বেদান্তকে ডেকেছিলেন। এসব গুজব। যদি আমার বোন নতুন কোনো উইল বানাতো তো সবার আগে আমাকে বলতো। নতুন উইল উনি বানিয়েছিলেন, যেটাকে সোনিয়া এই ঘরে কোথাও লুকিয়ে রেখে গেছে। একবার এই উইলটা পাওয়া গেলে খুনিকেও পেয়ে যাব আমরা।
স্যার, ঘরের সব কোণা তন্ন তন্ন করে দেখেছি, উইল তো বাদ দিন, উইলের খাম পর্যন্ত পাচ্ছি না। পেয়ে যাবে ফ্রেডি, উইলটা এখানেই পেয়ে যাবে। সোনিয়া নিশ্চয়ই উইলটাকে এমন জায়গায় লুকিয়ে রেখেছে যেখান থেকে সহজে পাওয়া যাবে না। স্যার, স্যার আপনার মনে আছে মৃত্যুর সময় সোনিয়ার হাতে আমরা পেইন্টের দাগ দেখতে পেয়েছিলাম? পেইন্ট, কারেক্ট। ওই রংটা কোথাও এখানে এই ঘরের রং থেকে আসেনি তো? হয়তো এখান থেকেই লেগেছিল। সোনিয়া আবার উইলটাকে রঙের কৌটোর মধ্যে ডুবিয়ে রাখেনি তো? উইলের তো তাহলে সাড়ে সর্বনাশ হয়ে যাবে রঙের মধ্যে চুবে। এইটা কি? দয়া, দেখলে? আরে বাস, সোনিয়ার বুদ্ধির কিন্তু তারিফ করতে হয়। দেওয়ালের মধ্যে উইলটাকে লাগিয়ে এমন ভাবে পেন্ট করেছে কেউ বুঝতেই পারবে না ওখানে কিছু আছে। আরে বাবা, উইলটাতে আছেটা কি? কি ওই উইলে কি লেখা আছে? বলুন না প্লিজ, আপনারা আপনারা চুপ কেন? এই পূর্বাকে। পূর্বা নামটা শুনিনি তো কখনো। এই নামটা তো প্রথমবার শুনছি। অদ্ভুত ব্যাপার। আপনার মা তার সমস্ত সম্পত্তি এই পূর্বার নামে করে দিয়েছে। কি কি পূর্বা? পূর্বা? পূর্বা না স্যার, এই নামটা আমি প্রথমবার শুনছি। তাহলে তুমিও এই নামটা শোনোনি? অদ্ভুত ব্যাপার। নাতাশার নিজের সমস্ত সম্পত্তি এই পূর্বার নামে লিখে দিয়ে গেছে, আর ওর বাড়ির লোকজন এই মেয়েটার সম্পর্কে আদৌ কিচ্ছু জানে না। আমি তো সেটাই ভাবছি দয়া, যে নিজের ছেলে আর বৌমার নামে একটা টাকাও রাখলো না। এই গুঞ্জন আর চেতন নিশ্চয়ই খুব জ্বালাতো মহিলাকে, এই জন্যই তো ওরকম করেছে সে। ঠিক আছে ফ্রেডি, এরা জ্বালাতন করতো সেই জন্য 1 টাকাও রাখেনি, কিন্তু পূর্বা এখানে যে সবকিছু দিয়ে দিল, এ হয়টা কে? বন্ধু হয়, আত্মীয় হয়, কে হয়? স্যার, হ্যাঁ নাতাশা? যে কটা জায়গায় কাপড় রং করা হয় আমি খোঁজ পেয়েছি। এরকম 3টে জায়গা রয়েছে। কোন কোন জায়গায়? স্যার, প্রথম জায়গাটা হলো পুরী, দ্বিতীয়টা তারামান্ডি, আর তৃতীয়টা ট্যাংরা পার্ক। এক মিনিট, কি নাম বললেন আপনি? তারামান্ডি। তারামান্ডি, ইয়েস। এই নামটা আমি প্রায় নাতাশা ম্যাডামের মুখে শুনতাম, উনি ওখানে প্রায়ই যেতেন। নাতাশা তারামান্ডি যেত?
বড় অদ্ভুত ব্যাপার, এত ধনী মহিলা এখানে কি করতে আসতো? ওর ছবি দেখিয়ে জিজ্ঞাসা করি, কেউ না কেউ হয়তো দেখে থাকবে। এই যে ভাই, একটু এই ছবিটা দেখো তো। এই মহিলা কি এখানে আসতেন? হ্যাঁ আসতো তো, কিন্তু এটা জিজ্ঞেস করছেন কেন? ইনি খুন হয়ে গেছেন। খুন? হ্যাঁ, খুন। এই মহিলা এখানে কি করতে আসতো? ও কি কাপড় রং করাতে আসতো নাকি কোনো এখানকার কোনো দোকানে আসতো? হ্যাঁ এখানে আসতো আর শুধু একটা মেয়েকেই দেখতো। শুধু দেখতে আসতো? কোন মেয়েটাকে দেখতো? ডাকো তো একটু। পূর্বা, এই পূর্বা, পূর্বা, পূর্বা। কি হয়েছে কাকা? সিআইডির লোক এসেছে। সিআইডি এসেছে? হ্যাঁ সিআইডির লোকরা এসেছে। তুমি কি পূর্বা? বলুন। একে চেনো তুমি? না। একটু ভালো করে দেখো, হয়তো আগে কখনো দেখেছো। না, আমি এনাকে আগে দেখিনি। আচ্ছা, আগে কখনো দেখোনি? আর ইনি এনার সমস্ত সম্পত্তি তোমার নামে দিয়ে গেছে? হ্যাঁ, কি? সমস্ত সম্পত্তি আমার নামে? হ্যাঁ, সমস্ত সম্পত্তি, টাকা পয়সা সব। আর ওনার নিজের ছেলের জন্য 1 টাকাও রেখে যাননি। কেন? আমি জানি না। হ্যাঁ ফ্রেডি, কি? ঠিক আছে, পৌঁছে। হ্যাঁ ফ্রেডি, কি জানতে পারলে? স্যার, যে কথাটা জানা গেছে সেটা শোনা মাত্র আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, মাথায় আকাশ ভেঙে পড়বে, বিদ্যুৎ চমকাবে। 1 মিনিট। তুমি ওয়েদার নিউজ দেওয়া বন্ধ করো, বুঝলে? আগে বলো যে তুমি কি জানতে পারলে। স্যার, আজ থেকে পুরো 25 বছর আগে নাতাশার মৃত্যু হয়েছিল। 25 বছর আগে? কি বলছো তুমি? আমি বলেছিলাম না স্যার, বিদ্যুৎ চমকাতে লাগবে। ফার্মাসিউটিক্যাল কোম্পানির থেকে জানতে পেরেছি যে 1984 সালে নাতাশা নামের একজন মহিলা ইন্ডিয়ায় ফেরত আসেন। সে ওই হাড়ের রোগটার চিকিৎসা করাতে এসেছিল। কিন্তু স্যার সেটা অন্য কোনো নাতাশা হতে পারে। সেরকমটি হতেই পারে না। সেই হাড়ের রোগের চিকিৎসা করাতে আসা 30-32 বছরের মাত্র 3 জন মহিলাই ছিলেন। একজন মরেছেন 1990 সালে, দ্বিতীয়জন 1994-এ, আর তৃতীয়র পড়ে রইলেন এই নাতাশা, যে আজ থেকে 25 বছর আগে মারা গেছিলেন 1984 সালে। এই নিন ফ্যাক্টস। নাতাশা, হাজবেন্ডের নাম রবীন্দ্র আর ছেলে কেতন। এবার তো মানবেন স্যার, ফ্রেডি কতটা কাজের লোক। এ তো আচ্ছা সমস্যা দাঁড়ালো। যদি ওই মহিলা যার কাটা হাত পাঠানো হয়েছে তিনিই নাতাশা হন, কেতনের মা, তাহলে এই দ্বিতীয় মহিলাটা কে, যাকে কেতন নিজের মা মনে করছে? এবার এটা তো ওই বলতে পারবে। এর নকল নাতাশার ভাই রণবীর। আপনারা? আগে হ্যাঁ, আমরা। আমি আপনাদেরই ফোন করতে চাচ্ছিলাম। মায়ের খুনির ব্যাপারে কিছু জানতে পেরেছেন? কেতন দেখো, তোমাকে আমরা এমন একটা কথা বলতে চলেছি যেটা শুনে হয়তো তুমি নিজেকে সামলাতে পারবে না। মায়ের মৃত্যুর খবরের থেকেও আরো খারাপ? হয়তো। তাহলে ছেড়েই দিন, বলার দরকার নেই। না, বলতে তো হবেই। কেতন, আমরা তোমার আসল মার খোঁজ পেয়েছি। আসল মা? আগে হ্যাঁ, আসল মা। মানে ও? হ্যাঁ, যে মহিলা মারা গেছেন উনি তোমার আসল মা ছিলেন না। আমার মা নয়? কি আজে বাজে কথা বলছেন আপনি? সত্যি বলছি। আর অবাক করার বিষয় এই যে তোমার আসল মাও বেঁচে নেই। কেতন? আসল মা মরে গেছে? ইনি আমার মা নয়? এটা কি করে বিশ্বাস করব?
কি প্রমাণ আছে আপনাদের কাছে? ওই যে বক্সে কাটা হাত এসেছিল, ওটাই তোমার আসল মায়ের ছিল। হোয়াট? হ্যাঁ, আমাদের কথা বিশ্বাস করতেই হবে। শোক যদি করতেই হয় তো নিজের আসল মায়ের মৃত্যুর জন্য করো। আর এই যে মহিলাটি তোমাদের সঙ্গে এত বছর ধরে ছিল নাতাশা সেজে, ও নাতাশা নয়, আসলে যোগিতা ছিল। অভিনয় করছিল ও নাতাশা হওয়ার। কি সব কথা বলছেন আপনি? সে যাই হোক, উনি তো আমার মা ছিলেন। উনি আমাকে জন্ম দেননি, কিন্তু এত বছর ধরে আমায় কোলে পিঠে করে মানুষ করেছে। কেতন, কেতন এতটা ইমোশনাল হয়েও না। আর স্যার, যদি ওই মহিলা আমাদের মা না হয়, তাহলে উনি আমাদের সাথে কেন থাকতেন? উনি এটা থেকে কি পেতেন? আমরাও সেটাই জানতে এসেছি। আপনার মামাকে ডাকুন একবার। মামাকে ডাকবো? আগে হ্যাঁ, রণবীর, তোমার নকল মায়ের আসল ভাই, ডাকো ওকে। একবার শুনি তো ও কি বলে। স্যার, মামা বাবু তো তারামান্ডি গেছে। তারামান্ডি? হ্যাঁ, ওনাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। বলছিলেন যে কোনো বিজনেসের কাজ আছে। মাই গড, তার মানে পূর্বা বিপদে রয়েছে। লেটস গো। এই জন্যই তো ওরকম করেছে সে। তাড়াতাড়ি খোঁজো, পূর্বার প্রাণ বিপদে রয়েছে। এখান থেকে মালগুলো তুলবি আর পার্টির কাছে পৌঁছে দিবি, টাকাটা নিয়ে নিবি। আর একটা কথা, এ কি সিআইডি এখানে এসে গেছে? শুনুন, দাঁড়া, তোর কি হে মামা, খুব ক্লান্ত হয়েছিস দৌড়ে? হ্যাঁ, আপনাদের মিথ্যে কথা বলেছি। আমি আর আমার বোন বড়লোক হবার জন্য। আমার বোনের বান্ধবী ছিল এই নাতাশা। ও আমেরিকাতে একটা ধনী লোককে বিয়ে করেছিল, কিন্তু ওই লোকটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আর নাতাশাকে এখানে কেউই দেখেনি। যখন নাতাশা এখানে ফিরে এলো তো তখন তোমরা সবাই মিলে ওকে মেরে দিলে, আর তোমার বোন যোগিতা নাতাশা সেজে ওদের বাড়িতে গিয়ে ঢুকলো, কে তাই না? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ধনী হবার এটাই একটা রাস্তা ছিল। আর পূর্বা? পূর্বা আসলে কে? আমার বোনের মেয়ে। ও তখন খুব ছোট ছিল। তখন আমরা সবাই কাপড় রং করার কাজ করতাম। তো পূর্বাকে একটা আত্মীয়র কাছে রাখা হলো, আর আমার বোন ওখানে রয়ে গেল। আর তোমার বোনের স্বামী? ওই মাতাল তো ওকে অনেকদিন আগেই ছেড়ে চলে গেছিল। বাহ, খুব ভালো প্ল্যান বানিয়েছিলে তোমরা। হ্যাঁ, প্লিজ প্লিজ আমাকে বাঁচান স্যার। কেউ কেউ এক এক করে আমাদের মারছে। নাতাশার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে কেউ। নাতাশার লাশ কোথায় লুকিয়েছিস? এই তো স্যার, এটাই সেই জায়গা। আর এখানে তো কনস্ট্রাকশনের কাজ চলছে। 25 বছর আগে যখন কবর দিয়েছিলাম এখানটা ফাঁকা ছিল। এখানে একটা ঝুপড়ি ছিল যেখানে বৃদ্ধ বৃদ্ধা থাকতেন। এক্স্যাক্টলি লাশটা কোথায় পুঁতেছিলে সেটা বলো। এই যে এদিকে আসুন। এটাই ওই জায়গা স্যার, এই গাছের পাশে। তুমি একদম ঠিক বলছো তো? এই জায়গাটাই পুঁতেছিলে? হ্যাঁ ম্যাডাম, আমি নিজের হাতে কবর দিয়েছি, আমার পুরো মনে আছে। লাশটাকে টুকরো টুকরো করেছিলি পুঁতে দেওয়ার আগে? স্যার, মাটির সাথে লাশটা উঠে আসবে। না ফ্রেডি, লাশে মোম লাগানো ছিল।
পুরো বডি মোমে ঢাকা ছিল, সেজন্য এত সহজে উপরে উঠবে না। নিশ্চয়ই কেউ না কেউ মাটি খুঁড়ে ওটাকে বাইরে বার করেছে। তাহলে হয়তো বাকি বডিটা মাটির নিচেই থেকে থাকবে। কি ব্যাপার দাদা, প্রপার্টি কিনতে এসছেন নাকি? জেলে নিয়ে যেতে এসেছি এই প্রপার্টির মালিককে। কি জেল? কিন্তু কেন? কারণ এই লোকটা 25 বছর আগে একটা লাশ এখানে পুঁতে রেখেছিল মাটির নিচে। লাশ? হ্যাঁ, লাশ। ফ্রেডি, একটু এই জায়গাটা খুঁড়ে দেখো যে বাকি লাশটাকে পাও কিনা। দাদা দাঁড়ান এক মিনিট। স্যার, আমি এই জায়গাটা পুরো নিচ অবধি খোদাই করে দেখেছি, মেটাল টেস্টিংও করিয়েছি, এর নিচে কিচ্ছু নেই। 100% শিওর তুমি? হ্যাঁ, একদমই স্যার। আমি হলাম একজন আর্কিটেক্ট। একটা জমি ভালো করে টেস্টিং করার পরেই সেখানে কনস্ট্রাকশন শুরু হয় বিল্ডিং এর। তাহলে কোথাও ওই লোকটা আবার লাশটা বার করে নেয়নি তো, যে ওই হাতটা পাঠিয়েছিল যোগিতাকে? অভিজিৎ, 25 বছর আগের কথা অন্য। এখন এলাকাটায় এত লোকজন হয়ে গেছে যে এখানে কেউ দেখতে পেল না লাশটা বের করার সময়। হতে পারে ওই বুড়ো বুড়িটা লাশ বার করেছিল 25 বছর আগে, বা হতে পারে এই জমির মালিক যেই জমিটা কিনেছে। এই প্রপার্টির মালিকের অ্যাড্রেসটা দিতে পারবে? হ্যাঁ স্যার। দাও দেখি। দিচ্ছি এক্ষুনি। ওনার নাম হলো মার্থা। মার্থা? মার্থা? এক মিনিট, তুমি কি এই মার্থার কথাই বলছো? হ্যাঁ স্যার, ইনি। কিন্তু আপনারা কি করে চিনলেন? তাজ্জব ব্যাপার অভিজিৎ, কেতনের বাড়িতে তো চাকরানির কাজ করে জানি এই মার্থা। আজ এত প্রপার্টি কিনে সেখানে কনস্ট্রাকশন করাচ্ছে। রাতারাতি কোনো লটারি পেয়ে গেল নাকি? লটারি নয় দয়া, লাশ। রাতারাতি লাশ বার করেছিল মার্থা। মামা বাবুর সাথে দেখা হলো? হ্যাঁ, ওকে তো পেয়েছি, কিন্তু আমরা মার্থাকে এই তোমার হাতে কি হয়েছে? এটা আসলে মার্থা ফুলদানি ভেঙে ফেলেছে, তাই ওটাতেই হাত কেটে গেছে। আচ্ছা, এই মার্থা কোথায় আছে? একটু ডাকো তো ওকে। আরে না না, তেমন কিছু তো নয়, একটুখানি লেগেছে। শুধু শুধু কেনই বেচারিকে বকবেন? বকবো না, কিছু জিজ্ঞেস করব। কিছু জিজ্ঞেস করবেন? ও ও তো বাড়িতে নেই। যার কোথায় জিজ্ঞেস করি বাড়িতে নেই, কোথায় গেছে ও? ও ও ওর কোনো এক আত্মীয়র ফোন এসেছিল যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো তার সাথে দেখা করতে হসপিটালে গেছে। কোন হসপিটালে? সেটা তো আমি জানি না। আচ্ছা, ওর যে ফোন এসেছিল সেটা মোবাইলে এসেছিল না ল্যান্ডলাইনে? আগে ল্যান্ডলাইনে। ওকে, কলার আইডি আছে? হ্যাঁ আছে। ফ্রেডি, একটু খোঁজ নাও কোন নাম্বার থেকে ফোন এসেছিল। ইয়েস স্যার। কটার সময় ফোন এসেছিল ম্যাডাম? ওই এই ধরুন 3টে সাড়ে 3টে নাগাদ। 3টে সাড়ে 3টের সময়। পেয়ে গেছি স্যার, 3:25 ফোন এসেছিল। 1209000704। ফোন করবো নাকি? হ্যাঁ করো, জিজ্ঞেস করো কোন হসপিটাল নিয়ে গেছে। হ্যালো মার্থা? হ্যাঁ, আপনি মার্থারই আত্মীয় তো নাকি? আরে এটা কোথাকার ফোন নাম্বার? পিসিওর তারামান্ডি? তারামান্ডি। সব বুঝতে পারছি ফ্রেডি, এবার সব বুঝতে পারছি। তারামান্ডি। চল চল চল, তোকেও তোর মায়ের কাছে পৌঁছে দেবো। ক্ষমা করিস বোন, সম্পর্কে তো আমি তোর দাদা, রক্তের নই, কিন্তু সবার আগে আমি একজনের ছেলে যে বদলা নিতে চায়, নিজের মায়ের মৃত্যুর বদলা। দাঁড়া, নাহলে শরীর বুলেটে ঝাঁঝরা করে দেবো, বুঝলি? আমি ওকে ছাড়বো না। এই, আমি আমার মায়ের মৃত্যুর বদলা নিতে চাই। আমি আমার মাকে বিচার পাইয়েই ছাড়বো। না, বিচার আইন করবে, তুমি নয়। না, আমি আজ একে মারবই। খুব মুখ ছুটছে না? তাহলে যোগিতাকেও তুই মেরেছিলিস? হ্যাঁ। তুমি জানতে পারলে কি করে যে তোমার মা খুন হয়েছিল?
আমি নাতাশাকে ওর দাদার সঙ্গে কথা বলতে শুনে নিয়েছিলাম। সম্পত্তি নিয়ে ঝগড়া চলছিল। তখন আমি জানতে পারলাম যে এতদিন ধরে যে আমাদের বাড়িতে রয়েছে সে আমার আসল মা নয়। আসল মাকে ওরা অনেকদিন আগেই মেরে ফেলেছিল। গুলিকে মেরেছিল। আমি মেরেছি গুলি ওকে। ও তো শুধু নামেই মা ছিল, কিন্তু চেতনকে মানুষ আমি করেছি একটা মায়ের থেকেও বেশি। আরে ওই মহিলা টাকার পেছনে এমন মরিয়া ছিল যে টাকা ছাড়া কিচ্ছু দেখতে পেত না। আর সোনিয়া, ওই মেয়েটা তোমাদের কি ক্ষতি করেছিল? ও সোনিয়া জানতো যে সম্পত্তির কাগজ কোথায় রাখা আছে। অনেকবার জিজ্ঞেস করার পরেও ও কিছু বলছিল না, তার জন্য বিচারের নামে দুখানা খুন করেছো তোমরা, আর 3 নম্বরটা করতে যাচ্ছিলে। তোমাদের বিচার তো আইন করবে, ফাঁসি হবে তোমাদের, ফাঁসি। সিআইডি গ্যারান্টি অ্যাওয়ার্ডে দেশের সব জায়গা থেকে অনেক সাহসী ঘটনা আপনারা পাঠিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এর ফলে একটা কথা প্রমাণিত হয় যে আমাদের দেশ বীরের দেশ। আসুন শুনুন এমনই একটি বীরের কথা। 26শে নভেম্বর মুম্বাইতে যে টেররিস্ট অ্যাটাক হয়েছিল, সেখানে পুলিশ ছাড়াও বহু সাধারণ মানুষ নিজের প্রাণের কথা না ভেবে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। তাদেরই মধ্যে একজন হলেন অভিজিৎ তালভি। যখন টেররিস্টরা ওবেরয় হোটেলে ঢুকে এলোপাথারি গুলি চালাচ্ছিল, সেই সময় এই যুবকটি হোটেলে ঢুকে হোটেলের কিচেনে লুকিয়ে থাকা 13 জন ইটালিয়ান লোককে বাইরে বার করে নিয়ে আসে। ক্রমাগত গুলিবর্ষণের মধ্যেই ও তাদেরকে উদ্ধার করে এবং তখনই একটা বাসে বসিয়ে ওনাদেরকে ওখান থেকে বার করে নিয়ে আসে। এরকম আরো সাহসী মানুষের সঙ্গে আপনাদের পরিচয় আমরা করাবো। আমি আশা করব এর ফলে আমাদের দেশের প্রচুর মানুষ সাহসিকতার